আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ইহা হইল কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা হলো কালিমাতুত তাওহীদ। তাহলে আয়াতুল কুরসির 1 নম্বর সবক হইল আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাফসীরে জালালাইনের মধ্যে আইলা মাবুদা বিহাক্কিন, আইলা মাজুদা, আইলা মাবুদা ফিল বুজুদি বিহাক্কিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাস্তবে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে অন্য কোনো রবের, অন্য কোনো উপাস্যের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি হলেন একক এবং অদ্বিতীয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন এমন আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া খাওয়ানেওয়ালা আর কেউ নাই, যিনি হলেন এমন আল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর পরিচয় তো আমরা জানি না। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ওয়াল্লাযী আত'আমানি ওয়া ইয়াসকিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা হলেন এমন একজন আল্লাহ। খেয়াল করেন, দরদ নিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ হলেন এমন একজন আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃজন করেছেন, বানিয়েছেন। আমার ভাইরা, আপনারা জবাব দেন, আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, তোমার জীবন এবং মরণের মালিক আমি আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, দয়াময় আমি আল্লাহ, আল্লামাল কুরআন। কতটুকু দয়াময় আমি আল্লাহ, আমি না তোমাদেরকে কুরআনে মাজিদ শিক্ষা দিলাম। খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আকৃতি দান করলাম। কেমন আকৃতি? আমি আল্লাহ তাআলা দান করলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। গোলাম রে, সুন্দরতম গঠন আকৃতি আমি আল্লাহ তাআলা মানুষকে দান করলাম। আমার ভাইরা, কেমন আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সর্বোত্তম গঠন দিলাম। এত সুন্দর করে কোন মাখলুক আমি আল্লাহ তাআলা বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান এবং মর্যাদা বেশি দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, বড় মজবুত করে বানাইলাম, এত সুন্দর করে। ওয়া ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা তিনি হলেন এমন আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। তিনি হলেন আল্লাহ যিনি আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। কেমন মাটি থেকে আল্লাহ তাআলা বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। গোলাম রে, পুরা টনটনে শুষ্ক মাটি থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর আমি আল্লাহ তাআলা ওই মানুষকে নুতফার মাধ্যমে বানাইলাম, নাপাক একটা পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আবার সূরা নহল খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আমি আল্লাহ তাআলা হইলাম এমন আল্লাহ যে আল্লাহ তাআলা নাপাক শুক্রবিন্দু, অর্থাৎ এমন একটা নাপাক পানি
পানি দ্বারা বানাইলাম, যেই পানির কোনো দাম ছিল না রে বান্দা। তো পানিটা যদিও নাপাক হয়, কিন্তু এই নাপাক পানি দ্বারা বানাইয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বোৎকৃষ্ট উত্তম আমি আল্লাহ মানুষকে বানায়া দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সুন্দর এবং মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। রে বান্দা, এইজন্য আমি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় কেমনে দিলে জানি বুঝবেন রে ভাই। আমার আল্লাহ হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা শারীকা লাহু ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা তিনি তার পরিচয় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে বলা হয় হাদিসের ভাষায় আত্কান নাস, যিনি সবচাইতে বেশি আল্লাহ বিরু ছিলেন, খোদা বিরু ছিলেন। ওই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আপনি নবীও জানা দেন আমি আল্লাহ হইলাম একক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইেন, আধা পৃষ্ঠা তেলাওয়াত করে বুঝাইলাম, তবু বুঝলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনিও আমার পরিচয় তুলে দেন। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ জানার দরকার আছে। আমাদের তো মূল সমস্যা এখানে, আমরা আমাদের নিজেরাও আমাদের রবকে চিনি না, সন্তানরাও চিনে না, এই জন্য সন্তান আমাদের অবাধ্য হয়। এই জন্য আগের হুজুরে বলছে কিছু কথা, যে সন্তানের জন্য আমরা খেদমত প্রত্যাশা করি, কিন্তু সন্তান জন্ম হওয়ার আগে, সন্তানকে জন্মের পরে আমাদের নিজেদের উচিত তালিম দেওয়া, আদব শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। সন্তান যদি আল্লাহরে চিনা যা, যেমন লুকমানে হাকিম, যার কথার এত লোড কেন ছিল? সূরা লুকমান, এই সূরা লুকমানের কি তাৎপর্য? ওনার কোনো চেহারার কোয়ালিটি ছিল না, গোলাম ছিলেন, বেটে ছিলেন, খাটো ছিলেন, কুশ্রী ছিলেন। আমার ভাষা আপনারা বুঝেননি। লোকমান হাকিমের এত দাম কেন বেশি? এক নম্বর কথা আমি যেটা বলি, যে উনি সর্বপ্রথম নিজের পরিচয় নিজে না দিয়া সর্বপ্রথম রবের পরিচয় সন্তানকে চিনাইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওনার জবানের কথাটাকে আল্লাহর কোরআনের আয়াত বানায়া, আল্লাহর কথা বানায়া, কালাম বানায়া বিশ্ব নবীর উপরে নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। এই জন্য সব নবীদের নামে পর্যন্ত সূরা নাই। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, ইখতিলাফ আছে। সব সাহাবীর নাম কোরআনে কোন সাহাবীর নাম নাই, একজনের নাম শুধু আছে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা, হযরত যায়েদের নাম আছে কোরআন শরীফে, কোন সাহাবীর নাম। কিন্তু লোকমানে হাকিম তিনি কে ছিলেন? যার কথা আল্লাহ তাআলার কালাম বানায়া কোরআনের ভিতরে জায়গা পাইছে। আপনারা কি আর বোঝানোর প্রয়োজন আছে যে যার জবানের কথা কোরআনের আয়াতের ভিতরে জায়গা পাইলেছে? তাহলে বুঝেন, এবার আন্দাজ করেন উনার জবানের লোডটা, ওয়েট, ওজনটা কতটুকু ছিল, কতটুকু দামি হইলে পরে আল্লাহ তাআলা, আচ্ছা আল্লাহ কি কারোর কাছ থেকে কর্জা করে নেওয়ার দরকার আছে না? ইয়াসিনুল কুরআনিল হাকিম, আল্লাহ তাআলা তো তিনি আজিম কবির, তিনি তো শক্তিশালী, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তিনি তো কারো কাছ থেকে কথা কর্জা করে নেওয়ার দরকার নেই। আমরা তো অনেক কথা বলি, নকল করে বলি বড়দের জবানের, ঠিক না বেঠিক? আমরা নকল ছাড়া কোনো কথা আছে আমাদের? তাহলে আল্লাহ তাআলা কারো কাছ থেকে কথা কর্জা করে নেওয়ার দরকার নেই। কিন্তু লোকমান হাকিম কালো মানুষ, বেটে মানুষ, গোলাম, ওনার কথা আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, পুরা জবানের কথাগুলো আল্লাহর কোরআনের আয়াতের ভিতরে জায়গা পাইছে। তিনি তার সন্তানকে রবের পরিচয় শিখাইছেন, নিজে আগে ভাইরাল হওয়ার চেষ্টা করছে না, সন্তানকে রবের পরিচয় শিখাইছেন।
আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার খেয়াল করেন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলার প্রথম নম্বর সিফাত এবং গুণাগুণের নাম, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলেন একক এবং অদ্বিতীয়। যেই সবকটা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পর্যন্ত দিয়েছেন, নবীকে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনিও জানা দেন আল্লাহ, আল্লাহ হলেন তিনি আহাদ, যিনি হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হলেন এমন আল্লাহ যিনি অমুখাপেক্ষী, তিনি সবার কাছ থেকে অমুখাপেক্ষী। আমরা সকলেই একমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আমরা সবাই দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে আল্লাহ তাআলা দুর্বল বানায় সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা হইলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তিনি হলেন শক্তিধর, তিনি হলেন একেবারে সবল আল্লাহ, তিনি হলেন আল্লাহুস সামাদ। আমরা সবাই একমাত্র আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা হইলেন গায়রে মুহতাজ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা নিজেও কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই এবং তিনিও কাহারও থেকে জন্মগ্রহণ করে নাই। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা তিনিও সন্তান গ্রহণ করেন না, তিনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তাআলা হইলাম এমন আল্লাহ, আমার সাথে সমকক্ষ সারা দুনিয়ার কেউ নাই। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই, যার সাথে সমকক্ষ আর কেউ নাই। তিনি হলেন আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি সব সময় থাকবে। আমরা কেউ থাকবো না, থাকবেন একমাত্র আমাদের আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, তোমরা সবাই ক্ষণস্থায়ী, তোমাদের একদিন মরণ হয়ে যাবে। আজকে আছো, কালকে নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ কোথায় কখন মরবে, কোন জমিনে কখন কয়টার সময় মরবে, মানুষও জানে না, আজরাইলও জানে না, জানেন একমাত্র আল্লাহ। আমাদের মরণ হবে, জোরে বলেন আমাদের মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইহিন নুশুর, ইলাইনা রাজিউন। ইন্না লিল্লাহি তাআলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা এক আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন হইব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষ, তোমাদের একদিন মরণ হয়ে যাবে, কারণ তোমাদেরকে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইলাম, মাটি থেকেই আবার তোমাদেরকে তুলব, আবার মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে। মাটি হবে তোমাদের আসল ঠিকানা। মানুষ যারা আছে সবাইকেই মরতেই হবে, সকলকেই মরতে হবে। জোরে বলেন আমাদেরকে মরণ লাগবে নি? শুধু তাই নয় রে ভাই, আল্লাহ তাআলা বলে বান্দা, তামাম জাহানের একদিন মরণ আছে, ধ্বংস আছে, কিন্তু ধ্বংস একজনের নাই, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহু লা ইলাহা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ তাআলা বলেন, আগের আয়াতগুলোর দ্বারা বুঝাইলাম আমরাও মরণশীল। বিশ্বাস না আমাদের, আমরা সবাই মরণশীল নি, এবং আমরা এমন দুর্বল। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের একটা অংশের মধ্যে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ সেটাও জানে না কে কোন জমিনে কখন মরবে। এই জন্য দেখবেন হাঁটতেছে,
এই যে সকালে দেখছি বাজারে গেল লোকটা ইন্তেকাল হয়ে গেছে, হার্ট স্ট্রোক করে মরে গেছে। এমন নজির নাই আপনাদের এলাকায়? মরণ কার কখন হবে কেউ জানে না। তাহলে আমাদের মরণ আছে, মরণ নাই কার? আল্লাহর নাম কিভাবে বুঝাবো আপনাদের? একটু হা না বলেন না আপনারা। আল্লাহ তাআলার মরণ আছে, আমাদের মরণ আছে, আমাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন মানুষ তোমাদের সকলের মরণ আছে। শুধু তাই নয়, তামাম জাহানের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের এক আয়াতে বলে কুল্লু মান আলাইহা ফান, ও বান্দা ও বান্দি, তামাম কুল জাহানের একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাধ্যমে তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। যেমনই ভাবে কালামে আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা সূরাতুজ জিলজাল পড়ে দেখেন, কিয়ামতের আয়াত আল্লাহ তাআলা সূরাতুজ জিলজাল মুতালা করে দেখেন, সূরাতুল হাক্কা, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা আবার দেখেন সূরাতুল কারিআ, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা আবার সূরা ওয়াকিআ নাযিল করেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযাস সামাউ শাক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। আল্লাহ তাআলা কিয়ামতের কথা কালামে মাজিদের জায়গায় জায়গায় বলেন যে আসমান একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন একদিন থাকবে না। ওরে বান্দা, এজন্য আসমানের একদিন ধ্বংস আছে, জমিনের একদিন ধ্বংস আছে, তামাম জাহান একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই একদিন থাকবে না। রে বান্দা, আমি আল্লাহ তাআলা জানা দিলাম, এক কথায় আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম কিছুই একদিন থাকবে না রে বান্দা, সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবো একমাত্র আমি আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই মহিমাময়, সেই জুল জালালি ওয়াল ইকরাম, কুওয়াতু ওয়ালা আল্লাহ, শক্তিধর আল্লাহ, ক্ষমতাধর আল্লাহ, যিনি একমাত্র বাকি থাকবেন, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ, যিনি সবকিছু দেখেন তিনি হলেন আল্লাহ। লা তুদরিকুহুল আবসার, আমরা কেউ আল্লাহ তাআলাকে তামাম জাহানের সমস্ত চক্ষু লাগায়ও আল্লাহ তাআলাকে দেখতে পারবো না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সবকিছু দেখি রে বান্দা। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আমি আল্লাহ তাআলা ছোট বড় সব কিছু দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, ও বান্দা প্রকাশ্যে যা আছে তাও আমি আল্লাহ তাআলা দেখি। ওয়া মা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, আল্লাহ তাআলা বলেন ভেতরের মধ্যে যা কিছু জমা রাখো তাও আমি আল্লাহ জানি। ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, আল্লাহ তাআলা বলেন ও গোলাম, তোমরা তোমাদের ভেতরের মধ্যে যতগুলো কথা জমা রাখো, তোমাদের মনের খবর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। যা ভেতরে জমা রাখো তাও আমি আল্লাহ জানি, যা জবানে ব্যক্ত করো তাও আমি আল্লাহ জানি। কোন কথাটা মন থেকে বলতেছ তাও আমি আল্লাহ জানি, কোন তো কথাটা অন্তর থেকে বলতেছ তাও আমি আল্লাহ তাআলা জানি। কেননা আমি আল্লাহ তাআলা হইলাম এমন একজন আল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি
বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ না, এমন একজন আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের রেহেম থেকে পৃথিবীতে পাঠাইলাম। লা তা'লামুনা শাইআ, কোনো কিছু জানতা না রে বান্দা, একেবারে অজ্ঞ ছিলা, মূর্খ ছিলা, তুমি একেবারে একটা সময় জাহেল ছিলা, তোমার জবান ছিল কিন্তু তুমি কথা বলতে পারতা না রে বান্দা। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা জবান দিলাম, এই জবান দ্বারা কথা বলার জন্য বাক স্বাধীনতা আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা বলেন আমি তোমারে চোখ দিলাম, শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। এ বান্দা আকলে সালিম, মেধা দিলাম, বুদ্ধি আমি আল্লাহ তাআলা দিলাম, তারপরেও আমি আল্লাহ তাআলাকে চিনলি না। আয়াতুল কুরসিটা মুখস্থ করে বান্দা, আমাকে কেন চিনলা না? কারণ আমি আল্লাহ তাআলা এক নম্বরে হইলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহ। আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি হলেন যার সাথে কোনো ধরনের মাবুদ নেই। এই শব্দটা বোঝানোর জন্য আপনাদেরকে কোরআনে মাজিদের কতগুলো আয়াত বুঝাইলাম। আলহামদুলিল্লাহ বলি। কোরআন শরীফ যে শুনছি আমাদের লাভ হয়েছে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কয়জন? আসতে বলেন কয়জন? কতগুলো আয়াত আমার যেখানে আরো আয়াত আসতেছে, মন চাইতেছে আরো 4-5 পৃষ্ঠা পড়ে। আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? না বুঝেন আর বুঝেন, বুঝা পড়ি আর না বুঝা পড়ি, কোরআন শরীফের এক অক্ষর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানার সমস্ত কারণে একটা হরফের বিনিময়ে 10টা নেকি লিখে দেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। রাসূল বলেন কোরআনে মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে এক হরফের বিনিময়ে একটি হাসানা দেওয়া হয়, একটি হাসানাকে 10 গুণে আল্লাহ পাক বাড়ায় দেয়। রাসূল বলেন আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা মিললে একটা হরফ, না, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, তিনটা যদি কেউ পড়ে 90 নেকি আমল নামায় লেখা দেয়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন শুধু এখানে না, কোরআনে মাজিদ এটা এমন আজীব জিন্দা কোরআন। বলেন কোরআন জিন্দা না মুর্দা? ভাই সবাই জবান খুলে বলেন কোরআন জিন্দা না মুর্দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাওম। আমার নবী বলেন বনি আদমের প্রতিটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 1 টাকা নিয়া, অর্থাৎ একটা আমলকে 10 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। এটা হলো হাদিসের তরজমা। কোরআনে ও সেম আয়াতে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন একটা হাসানার বিনিময়ে একটা নেক আমল করলে একে আমি আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। আমার নবী বলেন ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর নবী বলেন 1 গুণকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়, আবার 10 গুণকে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। তাহলে আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝলাম কোরআন শরীফের একটা হরফের বিনিময় আমার নবী বলেন আল্লাহ তাআলা 1 থেকে 10 অথবা 10 থেকে 700 গুণ পর্যন্ত আমল নামাই লেখা দেয়। এই জন্য রমাদানুল মুবারক আসতেছে, আমাদের কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? ও শুদ্ধ কোরআন শরীফ লয়ে কি গারতারামি করুম না শিখমু? বুঝা বলেন শিখবো তো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা হলেন যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এবার আসুন 2 নম্বর তার পরিচয়। আল্লাহ তাআলা বলেন আল হাই, যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরতে পারেন না, এজন্য মরণ যার নাই তিনি হলেন আল্লাহ, তিনি মরেন না, তিনি আমাদের মরণ এবং জীবনের মালিক। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হলেন, তিনি মরণ দেন,
মৃত্যু ঘটান যিনি, তিনি হলেন আল্লাহ। আবার মরণ যিনি দেন, তিনি হলেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাই মরণ দেই এবং জীবন দেই। এজন্য যিনি মরণ দেই, যিনি জীবন দেই, তিনি কখনো মরতে পারেন না। তিনি হলেন আল হাই, তিনি হলেন জীবিত। আর শুদ্ধ বাংলায় হলো হাইয়ুন শব্দের অর্থ হইল চিরঞ্জীব। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। যিনি শুধু আছেন এমন না, যিনি আমাদেরকে রাখতেও সক্ষম। ঠিক না বেঠিক? তিনি যদি শুধু জীবিত থাকে হইতো না, আমরা নিজেরও তো জীবিত, কিন্তু আরেকজনের বাঁচাইতে পারেননি। আহা, বুঝে না, আরেকজনের বাঁচানোর ক্ষমতা আমার আসেনি। তিনি হলেন এমন একজন হাইয়ুন। হাইয়ুন শব্দের অনেক কথা। হাইয়ুন শব্দের এক অর্থ হলো জীবিত। আমরা নিজেরাও তো জীবিত, কিন্তু আমরা হইলাম ক্ষণস্থায়ী। হাইয়ুন শব্দের আরেক অর্থ হইল চিরঞ্জীব, স্থায়ী। বলেন আল হাইয়ুন শব্দের এক অর্থ? ভাই কিছু কথা শিখেন না ভাই, লজ্জা আছে কোনো? বলেন এলিম শিখার জায়গা এটা, চলতি ফিরতি মাদ্রাসা এটা। বলেন ওয়াজ মাহফিল, গজল শিখার জায়গা এটা, বোঝে না। গজল আদান প্রদান, আজানের জায়গা এটা। কিছু ইলিম শিখা মুজাকারার জন্য বলা। আমি প্রথমেই বলছি আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমতে কিছু আমলি কথা মুজাকারা করার তৌফিক দেয়। মুজাকারা করা, আপনাদের জানাটা আমি জানবো, আপনারা আমার কাছ থেকে কিছু নিবেন, নেওয়া এবং আদান প্রদান। হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব, যিনি স্থায়ী। আমরা নিজেরাও অস্থায়ী, পৃথিবীও অস্থায়ী। স্থায়ী কে? জোরে বলেন কে? এবং তিনি শুধু জীবিত এমন না, আরেকজনকে জীবন দেওয়ার অধিকার, ক্ষমতা রাখেন। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনিও জানায় দেন, আমার নবীরেও আল্লাহ তাআলা বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনিও জানায় দেন, হে আল্লাহ আপনি হলেন সমস্ত রাজত্বের মালিক। আপনি ছিলেন, আপনি আছেন, আমি থাকবো না, তামাম কুল কায়নাত থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু চলে যাবে, থাকবেন একমাত্র তিনি হলেন আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ, তিনি হলেন আল হাই, যিনি চিরঞ্জীব। এজন্য মূর্তি কোনোদিন হাইয়ুন হাই হইতে পারে না। মূর্তির কোনোদিন জান নাই, মূর্তির নিজের ওই জান নাই, আরেকজনের জীবন দিবে কেমনে? এজন্য মূর্তি কোনোদিন মানুষের কি হইতে পারে না। ভাই আপনারা যারা বলছেন না মূর্তির ব্যাপারে কোনো মহব্বত আছে আপনার, সবাই কর না কেন? কইলে কি তা আমার দাম বেড়ে যাবো গা? আপনারা এটা মনে করেন না যে আপনারা আমার সাথে হা না বললে দাম বেড়ে যাবো, কারণ এটা আমার মসজিদের মাত্র 1-2 কাতার মুসল্লি। এই জন্য এটা মনে করেন না যে সুবহানাল্লাহ বললে রহমতুল্লাহ নূরির দাম বেড়ে যাবো, বরং আপনি বললে আপনার দামই আল্লাহ বাড়াইব। বলেন আমি আপনি যদি নিজেরা সুবহানাল্লাহ বলি, যে বাড়িতে গান শুনতেছে সেও পাইব, এটা পাইব বলে, তা আমি পামু। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি আগে ছোট ছিলেন? নাউজুবিল্লাহ, তিনি আগেও বড়, এখনো বড়, কিন্তু বড় যে বললাম বিনিময়ে আল্লাহ আমারে বড় বানাই দিন, এটা হলো লাভ। সুবহানাল্লাহ যে বললাম অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি আগে কি পবিত্র কম ছিলেন? নাউজুবিল্লাহ, আল্লাহ পবিত্রই, কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা বলেন যেন তুমি যে আমারে বারবার পবিত্র বলতেছ, বিনিময়ে আমি তোমারে পবিত্র বানাই দিব গুনাহ থেকে। এটা হলো আমাদের এইগুলো বলার ফায়দা। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আয়াতুল কুরসির 2 নম্বর আল্লাহ তাআলার সিফাত এবং গুণাগুণের নাম আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, এবং যিনি শুধু থাকবেন এমন না, যিনি অন্য সব কিছুকে রাখতে সক্ষম, জীবিত রাখতে সক্ষম, তিনি হলেন আল্লাহ। এজন্য মূর্তির মধ্যে একটা গুণ নাই। আল্লাহু আকবার বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া
وما يشعرون أيان يبعثون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, মূর্তিগুলো সবগুলো মুর্দা, জিন্দা হলেন একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় অন্য একটা আয়াতের মধ্যে বলেন আমার ভাইরা কেমন আল্লাহ তাআলা পাইলাম, যেই আল্লাহ তাআলাকে আমি আপনি চিনলাম না। আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা আল্লাহ তাআলা হলেন হাইয়্যুন, আল্লাহ তাআলা হলেন শক্তিশালী আল্লাহ, যার কোনোদিন মরণ নাই, যার কোনোদিন লয় নাই ক্ষয় নাই, দুর্বল হওয়া বলতে কিছু নাই আল্লাহ তাআলা। আমরা এমন আল্লাহ পাইলাম। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যারা কিছু সংখ্যক মানুষ মূর্তিরে মাবুদ মানো, অন্যান্য উপাসনার মধ্যে তোমরা সেজদা দাও, আমি আল্লাহ জানা দিলাম অন্য যত মাবুদের পূজা করো রে সবগুলো দুর্বল, তোরাও দুর্বল। আয়াত দিয়ে বুঝাইলে অসুবিধা হইব? একেবারে শাব্দিক তর্জমা বলুন, শুধু তফসির তো পারি না, তফসির না, শুধু অর্থ বলুন। অর্থটা যদি বলি আপনারা হয়তো আর কোনোদিন এইভাবে শোনেন নাই, শুধুই যদি তর্জমাটা আপনারা খেয়াল করেন, আল্লাহর কসম কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবেন না ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ, মেজাজ আছে তো ইনশাআল্লাহ। সূরা হজ্জের সূরাতুল হজ্জ 17 নম্বর পারার শেষ যে সূরা, 17 নম্বর পারার শেষ সূরা সূরা হজ্জ, শুরুতে কিয়ামতের আয়াত। এটা হলো যে আয়াতটা বলবো, এটা হলো হজ্জের শেষ পৃষ্ঠা। আরো সহজে বলি 17 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, মানে অর্থাৎ শেষ পৃষ্ঠা। সোজা কথা 20 পৃষ্ঠা মিললে এক পৃষ্ঠা হয়, এক পারা হয়। তাহলে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে পরিচয় দিয়েছে মূর্তি যে কতটুকু দুর্বল। যারা হিন্দু ভাইরা আছে তারাও যদি আয়াত শুনে, শুধু অর্থ শুনে, আর কোনোদিন মূর্তির সামনে মাথা নত করবে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাব শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুউফাত তালিব ওয়াল মাতলুব মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আমার ভাইজান, আমি যেমন অথবা অন্যান্য বক্তারা যেমন মাঝে মধ্যে শ্রোতাদেরকে সম্বোধন করে খেতাব করে বলে হে ভাইয়ারা আমার, কথাগুলো দিল দেয়া বুঝবেন, এভাবে যেমন আমরা বলি, অনেক বক্তারা শ্রোতাদেরকে সম্বোধন করে মনোযোগ আকর্ষণ করার জন্য। এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আমাদেরকে আল্লাহ তাআলা বলেন দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদেরকে রব হইয়া একটা দৃষ্টান্ত দিতে চাই, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমার ভাইরা বলেন দৃষ্টান্তটা যিনি দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য মাবুদের ইবাদত করো, জেনে নাও তারা কতটুকু নিঃস্ব এবং অসহায়। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহু, আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য মাবুদকে ইবাদত করো, অন্য মাবুদের সামনে মাথাটা ঝুঁকায়া দাও, নত করো, তোমাদের রবের ব্যাপারে তোমরা শুইনা নাও তারা কতটুকু অসহায় এবং নিঃস্ব, ইয়াতীম। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহু, সমস্ত মূর্তি, সমস্ত জানোয়ার, সমস্ত মাবুদ মিল্লা সবাইকে যদি এক পাল্লায় জমা করা হয়, সমস্ত খুদা মিল্লা আল্লাহর ছোট্ট একটা প্রাণী মশা মাছি পর্যন্ত বানানোর কোনো শক্তি নেই। লা ইয়াখলুকু যুবাবা
জুবাব মানে হলো মাসি। আল্লাহ তাআলা বলেন সমস্ত মূর্তি একত্রিত করলে পড়ো একটা মাসি পর্যন্ত বানাতে সক্ষম হবে না। শুধু তাই নয়, তারা আরো কতটুকু নিঃস্ব এবং অসহায়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াসলুবুহুমুদ-দুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মূর্তিগুলো এতটাই দুর্বল, আল্লাহ তাআলা বলেন মূর্তিগুলোর কাছ থেকে যদি কোনো কিছু ওই মাসিটা চিনা নেই, খাবার যেমন চিনা নেই, মূর্তির কাছ থেকে যদি ওই মাসিটা কোনো কিছু চিনা নেই, লাইয়ান ইয়াস্তানকিযুহু দুফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন ওই খাবারটা পর্যন্ত মূর্তি ওই মাসি থেকে উদ্ধার করতে পারে না, সক্ষম না। এজন্য দেখবেন মাসি যখন কোনো খাবার চিনা নেয়, খাবারগুলো যখন মাসি নিয়ে যায়, খাবারগুলো যখন ভক্ষণ করার জন্য আসে, দেখবেন আসা এবং যাওয়ার পথে মাসি কিন্তু চুরি নিচুপে আসে না, বরং মাসি একটা আওয়াজ দিয়া খবর দিয়া নেওয়া যায়। মাসিটা পর্যন্ত এই মেসেজ দেয়, এরে মূর্তি তুই কতটুকু দুর্বল অসহায় নিঃস্ব, আমার একটা খাবার পর্যন্ত তুই উদ্ধার করতে পারিস না, তুই কেমনে 3.5 হাত মানুষের হেফাজত করবি খুদা, তুই ডাইরেক্ট হুদা। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন দুফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন মূর্তি যেমন দুর্বল, তোরাও দুর্বল। অর্থাৎ যার কাছে দোয়া চাওয়া হয়, যার কাছে প্রার্থনা করা হয়, তিনি যেমন দুর্বল, যারা প্রার্থনা করে তারাও দুর্বল। অর্থাৎ মূর্তি নিজেও দুর্বল, মূর্তির চেলা চামুন্ডা তারা আরো বেশিটাই দুর্বল। ঠিক না বেঠিক জোরে বলেন? এই সংক্রান্ত অনেক আয়াত আছে। এই আয়াত সিলেটে কয়েকদিন আগে আমি আয়াতের তর্জমা শুধু করছি, বয়ানের পরে একজন জড়ায় ধরছে। আমি ভাবছি সাধারণ জনগণ যেভাবে মুসাফা করে, জনগণ বলতেছে হুজুর এই লোকটা জীবনে আমরা দেখছি না মাহফিল, এটা আমাদের এলাকার হিন্দু। আইসা তওবা করছে, হুজুর মূর্তি এত দুর্বল, আপনি কি শুনাইলেন আমার সূরা হজ্জের আয়াত, সঙ্গে সঙ্গে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। ভাই বেশি আয়াত লাগে না। আমার মসজিদ ঢাকা তোর আগে একদিন অনেকেই মুসলমান হয় জুমার দিনে, কাগজপত্র সব কিছু নিয়ে এক যুবক আসলেন একদিন। আইসা মুসলমান হওয়ার জন্য কমিটির কাছে অনুমতি নিছেন, জুমার আগে আমার সাথে রুমে সাক্ষাৎ করছে। পরে জুমার একেবারে খুতবা দেওয়ার, আরবি খুতবা দেই না আমরা, কথা বুঝেননি ভাই, আরবি খুতবা দেওয়ার সময় আমি তারে দাঁড় করাইছি, সবার সামনে কালিমা পড়াইছি, কালিমা শাহাদাত কালিমাতুত তাওহীদ পড়াইছি। পরে বললাম ভাই আপনি কি কারণে মুসলমান হয়েছে? তখন বলল যে হুজুর আপনি একদিন কথার ফাঁকে ফাঁকে, মানে জুমার বাংলা বয়ানে আপনি একদিন কুল হু আল্লাহ সূরার প্রথম অর্থ আমি শুনছিলাম। প্রথম 4টা আয়াত না সূরা ইখলাসে, কয়টা আয়াত? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এর অর্থ কি? আল্লাহ তাআলা কাহারু থেকে জন্ম গ্রহণ করেন নাই, তিনিও কাউকে। শুধু হুজুর এই তরজমা অনুবাদটা আমি শুনছি। আমি এদিকে যাইতেছি, আমার অফিস ছুটি হয়েছে, গোসল করে আবার 2:30টার দিকে অফিস করবো, খাবারের জন্য যাইতেছি। আমি শুধু আপনার এই কথাটা শুনছি। এই কথাটা শোনার পরে আমার মনের ভিতরে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে যে আমি কার পেছনে দৌড়াই, যারে আমি পূজা করি, যারে আমি মাবুদ মানি, তারে আবার আমি কবর দেই, তারে আবার পানিতে চুবায় মারি। এমন দুর্বল, এটা তো আমার চেয়েও দুর্বল। বলেন মূর্তি মানুষ থেকেও, এটা বিশ্বাস করেন না, মূর্তি মানুষ থেকেও দুর্বল। হে বলতেছে যে হুজুর আমি এই কথা শুন না আমার ভিতরে একটা চোট লাগছে যে আসলেই তো আল্লাহ কারোর কাছে জন্মগ্রহণ করেন না, নিজেও কারোর কাছ থেকে কাউকে জন্ম দেন না, জন্মগ্রহণও করেন নাই। এই যে এতটুকু আয়াত যে শুনছি হুজুর, আমি লজ্জা পাইতেছি কিভাবে, কি কারণে, কোন অবস্থায়, কোন মাধ্যমে আপনার কাছে আসবো। এই শুধু এই আয়াত শুনছি, আমার এই আয়াতে আমার মুসলমান বানানোর তৌফিক দিছে। হিন্দুদের কলিজার মধ্যে কোরআনের আসর আছে, কোরআনের জিন্দা কোরআন। বলেন কোরআন ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম।
তাকাসরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নঈনো। কোরআনে মাজিদ জিন্দা কোরআন। আমাদের দিলের মধ্যে কোরআনের যদি তেলাওয়াতের আসর নাও আসে, খলিফাতুল মুসলিমিনকে আল্লাহ তাআলা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, কোরআনের এই আয়াতে খলিফাতুল মুসলিমিন এত বড় অবাধ্যকে আল্লাহ তাআলা জাহানের বাদশা বানিয়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, লম্বা চূড়া কথা বলতে চায় না। শুধু যদি আয়াতুল কুরসির তাফসীর এবং সাধারণ ওয়াজ আপনাদের খেদমতে করতে চায়, কয়েকটা অধিবেশনের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আল্লাহ যার মধ্যে 10টা কোয়ালিটি থাকবে। 1 নম্বর, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যার সাথে কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহ আল হাই, যিনি হলেন চিরঞ্জীব। 2 নম্বর, আল্লাহর পরিচয় কি সবাই বলেন? যিনি চিরঞ্জীব, বলেন যিনি। 3 নম্বর, আল কাইয়্যুম, আল্লাহ তাআলা সবকিছুর রক্ষণাবেক্ষণকারী। আল্লাহু আকবার। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ যার কোনোদিন ঘুম নাই, যার কোনোদিন তন্দ্রা নাই, কোনোদিন তন্দ্রা, কোনো অঙ্গানি, কোনো ঝিমানি, কোনো দুর্বলতা আমি আল্লাহ তাআলাকে কখনো স্পর্শ করতে পারে না। কারণ আমি যদি ঘুমায় যাই তোমাদের অবস্থা কি হবে রে বান্দা? তোমাদের মায়া দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। এজন্য সবাই ঘুমায় গেল, একজন যিনি ঘুমান না তিনি হলেন আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুম আমাকে স্পর্শ করে না। আমি আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে থাইকা যদি দুর্বল হয়ে যাই, আল্লাহ তাআলা যদি সবকিছুর রক্ষণাবেক্ষণকারী হয়ে নিজে ঘুমায় যায়, বান্দার কি অবস্থা হবে আপনারা সাধারণত সবাই বুঝবেন। দল যদি ক্ষমতায় না থাকে, কর্মীদের কি অবস্থা? আওয়ামী লীগের দিকে চাইলে বোঝা যায়। তবে যিনি আল্লাহ হবেন, যিনি হাইয়্যুন কাইয়্যুম, যিনি রক্ষণাবেক্ষণকারী, তিনি যদি মরে যায় অথবা তিনি যদি ঘুমায় যায়, আচ্ছা বলেন তো দেখি গোলামদের কি অবস্থা হবে? ঠিক না বেটি? এক বেডি পালাইছে তো সবার ঘুম হারাম হয়ে গেছে। ঠিক না বেটি? বলে এক বেডির কারণাগিনী পলাইছে, সব চামচাগুলো এলাকার চাঁদাবাজি বন্ধ করে দিছে। ঠিক না বেটি? এক শয়তান চলে গেছে, এতক্ষণে তো বাধা টাধা আসতো, ওয়াশ টোয়াশ করলে মাঝে মধ্যে বলে হুজুর এই আয়াত থেকে করেন, এটা করেন, সেটা করেন, হ্যাঁ আমার আয়াত শিখা। ঠিক না বেটি? কত বড় অসভ্য, কত বড় অথর্ব আহমক আলেম কে আয়সা কোরআন শরীফের আয়াত শিখা যে এন থেকে ওয়াজ করে। রাজনীতির ওয়াজ করেন না, যে রাজনীতি বিশ্বাস করবে না, রাজনীতি ছাড়া বিশ্বনবী রহমাতাল লিল আলামিন কেমনে হয়েছে? ঠিক না বেঠিক? রাজনীতি বলে কোরআনে নাই, এই কথা যদি কেউ অস্বীকার করে সে কাফের। ঠিক না বেঠিক? বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক। রসুলকে আল্লাহ তাআলা শিখাইছেন, আপনি বলেন হে আল্লাহ আপনি হলেন সমস্ত রাজত্বের মালিক। বলেন সমস্ত রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্বের কথা আল্লাহ বলছেন, তিনি যাকে চান রাজত্ব দেন, তিনি যাকে চান। জনগণ চাইছে পদত্যাগ, তিনি করছেন দেশ ত্যাগ। এই পদত্যাগ, দেশ ত্যাগ, রান্না করা খাবারটাও যিনি খাওয়াইছে না তিনি কে? জোরে বলেন কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা
শক্তিশালী আল্লাহ। তোরা কল্পনা করবি একটা, আমি আল্লাহ তাআলা তোদের ধারণার চাইতেও শহীদের রক্তের বিনিময়ে ওই কালনাগিনীকে আল্লাহ তাআলা শুধু পদত্যাগ করাই নাই, দেশ থেকে জুতার বাড়ি দিয়ে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার পরিচয় 4 নম্বরে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি নিজে না ঘুমাইয়া, যিনি না ঘুমাইয়া ঘুম পাড়ানোর ব্যবস্থা করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলেন রাতের অন্ধকার তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম, রাতের বেলায় ঘুমাইবি। ওয়ান নাহারা মুবসিরা, দিনকে তোমাদের জন্য আলোকিত বানা দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 2 চোখের মধ্যে ঘুম নামক নিয়ামত দিলাম। তোমরা ঘুমাইবা কারণ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘুম দিলাম। খলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে দুর্বল করে বানাইলাম, এজন্য তোমরা ঘুমাইবা, ঘুমাইব না আমি আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের শারীরিক ক্লান্তি দূরীভূত করার জন্য আমি আল্লাহ তাআলা ঘুম নামক নিয়ামত দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাতকে আমি আল্লাহ আবরণ বানায়া দিলাম, রাতকে অন্ধকার বানায়া দিলাম। সমস্ত জানোয়ার পশু পাখির আওয়াজ আমি আল্লাহ রাতের বেলায় নিস্তব্ধ বানায়া দিলাম। রাতের বেলায় তুমি ঘুমাইবা, দিনের বেলায় তুমি আরাম আয়েশ বাদ দিয়া রুজি রোজগার করবা। আমি আল্লাহ ঘুম দিলাম, ঘুম পাড়ানোর ব্যবস্থা পরিবেশ যিনি করেন তিনি আল্লাহ। তিনি না ঘুমাইয়া বান্দাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা যিনি করেন তিনি হলেন আল্লাহ। রবের 4টা পরিচয় বিশেষ করে প্রথমে বললাম। 1 নম্বর আল্লাহ ছাড়া কেউ নেই, 2 নম্বর যিনি চিরঞ্জীব, 3 নম্বর যিনি রক্ষণাবেক্ষণ করে, সবকিছুকে রক্ষণাবেক্ষণ করে, 4 নম্বর যিনি ঘুমান না, না ঘুমাইয়া ঘুম নামক নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছে। এই হলো আয়াতুল কুরসির 4টা কোয়ালিটি আল্লাহ তাআলার। আরো 6টা আজকে রেখে দিলাম, আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দেন, তিনি যে রব, আরো 6টা ভবিষ্যতে কখনো কোনো জায়গায় সাক্ষাৎ হলে আয়াতুল কুরসির বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি শিখার তৌফিক দান করুন। এবার শিখবেন তো ইনশাআল্লাহ। একটা করে যদি আল্লাহর পরিচয় শিখেন শুধু এই আয়াত থেকে 10 দিন লাগবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা এই 10 পরিচয় শিখতে গেলে শুধু 10 দিন সময় লাগবে। যারা পারি ওলামাদের জবানে শিখবেন, শুনবেন। যারা শুদ্ধ করে পারি পড়ব নিয়মিত 5 ওয়াক্ত নামাজে, ঘর থেকে বাহির হওয়ার সময়, ঘুমানোর সময় একবার, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। একবার ঘুমানোর সময় তেলাওয়াত করব, ঘর থেকে বাহির হব, সব সময় পড়ব। আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে এই আয়াতুল কুরসির তেলাওয়াত হয় ওই ঘরে জিন্নাত আসতে পারে না, দুষ্ট জিন্নাত ইনসান শয়তান ওই ঘরে কখনো আল্লাহ প্রবেশ করাবেন না। গোটা ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়া বেষ্টনী করে দিবেন আল্লাহ। ভাইয়ারা আমার এই জন্য আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব তো ইনশাআল্লাহ। যারা পারি না আমি সহজভাবে বললাম আল্লাহর 10টা পরিচয় 10 দিন যদি একটা কোয়ালিটি যদি একদিনে শিখেন 10 দিন, বলেন কয় দিন? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।